মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তখন থেকে দেখছিলাম ওদের মুখগুলো না শুকিয়ে গেছে। মানে ওরা কি আপনাকে ভীষণ ভয় পায়? তাহলে কি আমিও আপনাকে একটু ভয়? নো নো প্লিজ কাম অন আদিত্য। ওই যে ওদের দেখছো, দে অল আর ফাজিল। আচ্ছা, আপনি চা খাবেন তো? চিনি 1 কিউব। 1 কিউব দাও। এই নি। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখুন, আমি বুঝতে পারছি আপনি একটু অকওয়ার্ড ফিল করছেন। আসলে কি বলুন তো, আমাদের বাড়ির আদব কায়দা এটসেট্রা এটার সঙ্গে তো সবাই খুব একটা পরিচিত নয়, সেই জন্য সকলেই একটু চমকে যান। তাছাড়া এখনকার দিনে রাজবাড়ি, এস্টেট এসব তো খুবই এলিয়েন, খুব অচেনা। কিন্তু কি বলুন তো, এই যে রাজবাড়ি, এই সব কিছু, এগুলোই কিন্তু আমাদের শিকড়, জানেন। রাজবাড়ি হলেও এখানকার মানুষগুলো কিন্তু খুব বাস্তববাদী। তা তো দেখতেই পাচ্ছি। নৃসিংহদেবের মন্দিরের অলৌকিকের সম্ভাবনাটা যেভাবে উড়িয়ে দিলেন। বাবা, আপনি সেটাও লক্ষ্য করেছেন? আমি একজন লয়ার, এইটুকু লক্ষ্য করব না? আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, করুন না। আমি বিয়ের পরেও প্র্যাকটিস করতে পারবো তো? এমা, সে কি, নিশ্চয়ই করবেন। দেখুন, আপনি এত কষ্ট করে পড়াশোনা করেছেন, নিজের কেরিয়ার তৈরি করেছেন, তাছাড়া আমাদের স্টেটেরই তো কত লিগ্যাল ইস্যুস আছে, আপনি সেগুলো সামলাবেন। আর আমি আমার মাকে যতদূর চিনি, মা কিন্তু সেরকম মানুষই নন যে মা চাইবে ঘরের বউয়েরা বাড়ির অন্দরমহলে আটকে থাকুক। মা তো নিজেও একজন এমএলএ। আর এই রাজমহলের সব মানুষ না মাকে ভীষণ ভালোবাসে, জানেন। মাকে নিয়ে দেখছি আপনি খুব প্রাউড ফিল করেন। দ্যাটস ট্রু। আসলে মাকে নিয়ে বললে ভুল বলা হয়। আমি আমার পুরো পরিবারকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করি। আমার মা, ভাই, বাবা, জেঠিমা, আমরা তো এই কজনই আছি। আর আমি চাইবো আমাদের পরিবারের সঙ্গে যেই যুক্ত হোক না কেন, সে যাতে আমাদের পরিবারের মর্যাদাটা রাখতে পারে। আর আমি নিজে থেকে আপনাকে একটা কথা বলছি, আপনি কিন্তু পারবেন। ভানু দিদি, স্যারকে তো আর আটকানো যাচ্ছে না। তোমার হলো? হয়ে গেছে ফুলকি, চলো। নমস্কার জামাইবাবু, আমি ফুলকি দাস। জানি, তুমি তো বিশ্বজয়ী ফুলকি দাস। তোমার ছবি আমি কাগজে দেখেছি। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে যে জামাইবাবু না বলে কি আদিত্যদা বলা যায়? বলবো বলবো। হ্যালো। হ্যালো, আমি রোহিত, ধানসিঁড়ির দাদা বলছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি একটু আলাদা কথা বলতে পারি? হ্যাঁ রোহিত, শিওর, আসুন না। 1 মিনিট আসছি, চলুন আসুন। ফুলকি, আমার না আদিত্যকে খুব খুব ভালো লেগেছে। তাই? তাহলে বাড়ির সবাইকে জানিয়ে দিই। তার মানে এই বাড়ির সঙ্গে আত্মীয়তা তৈরি হবে। মাঝে মধ্যেই আমি বড় রানীকে দেখতে পাবো। যাওয়ার আগে একবার অন্তত আমি বড় রানীর সাথে দেখা করে যাবই। জানি না কেন মনটা খুব টানছে ওনার জন্য। বাবা, লজ্জায় পুরো রেড। ফুলকি, শোনো শোনো শোনো, কি হচ্ছে ওদিকে? স্যার বোধহয় পরীক্ষা নিচ্ছে। ব্যাস হয়ে গেল। ভানু, ভালো করে দেখ,
রোহিত রয় চৌধুরী তোর হবু বরকে ধরেছে। তোর তো এবার লজ্জা না পেয়ে ভয় পাওয়া উচিত রে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি ওরা কি কথা বলছে, ঠিক আছে? দাঁড়াও। See Aditya, I know you come from a royal family and no doubt তুমি নিশ্চয়ই খুব ভালো মানুষ, বাট সব ফ্যামিলি ম্যারেজ সব ঠিক আছে, কিন্তু all I want to say, Dhanshiri is an excellent lawyer. I mean, she is just getting started with his career and she is really promising. আমার খালি একটাই কনসার্ন, বিয়ের পরে ওর কাজটা কন্টিনিউ করতে পারবে তো? রোহিতদা, আপনার বোনও কিন্তু আমাকে সেম প্রশ্নটাই করলো। আমার এতে কোনো আপত্তি নেই, আর আমি আমার মাকে যতদূর চিনি, মা বরং খুশিই হবে ধানু যদি আমাদের স্টেটের লিগ্যাল ব্যাপারগুলো সামলায়। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ফুলকি, কি হচ্ছে? হ্যাঁ, কি করছো তোমরা? আরে বাবা স্যার, আপনার এত কিসের প্রশ্ন বলুন তো? আচ্ছা, এখানে কিন্তু আমার আর রোহিতদার একটু পার্সোনাল কথাবার্তা হচ্ছে, আমাদের কি একটু এক্সকিউজ করা যায়? কি হচ্ছে? মা খালি জানা। ওই দেখো, এই ঠাটা পোড়া রোদের মধ্যে তোমরা সবাই মিলে ছাদে, মানে আরে বাবা বেরোতে হবে তো, মা বাবাটা। এই রে সর্বনাশ। এদি ভাই, আমারও না এবার খুব টেনশন হচ্ছে রে। এতে টেনশন করিস না। অ্যান্ড ওয়ান মোর থিং আদিত্য, একটা সম্পর্কে সবসময় কিন্তু সব কিছু ভালো চলে না। আই মিন, একটা রিলেশনশিপ কখনোই হ্যাপিগুলোকে থাকে না, সবসময় মতের অমিল হয়, ঝগড়াঝাটি সবই হয়, কিন্তু যখন তোমাদের মতানৈক্য হবে, যখন ছোটোখাটো ঝগড়াঝাটি হবে, সেসব সময়গুলো তুমি আমার বোনের পাশে থাকবে তো? নিশ্চয়ই রোহিতদা, আপনি এত চিন্তিত হবেন না। দেখুন, এই রাজ পরিবারের মোড়কটা আছে ঠিকই, কিন্তু আমরা ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ। ওই ইতিহাসের পাতায় আমরা আটকে নিই, আর মা কিন্তু আমাদের সেভাবেই বড় করেছেন। নাইস, গুড এনাফ। তখন থেকে দেখছিলাম ওদের মুখগুলো না শুকিয়ে গেছে। মানে ওরা কি আপনাকে ভীষণ ভয় পায়? তাহলে কি আমিও আপনাকে একটু ভয়? নো নো প্লিজ, কাম অন আদিত্য। ওই যে ওদের দেখছো, দে অল আর ফাজিল, আই মিন মোস্ট অফ দ্যাট। আর ওদের লিডার হচ্ছে ওই যে সবচেয়ে পুচকিটা, ফুলকি দাস। যাক, এসেছে, এবার শান্তি। ওদি ভাই, এবার হাত দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকছি। এই হলো তোদের? আরে ফিরবো তো। হ্যাঁ চলো। চল। স্যার, তাহলে পাস তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।